গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তিথি ড্রিম ল্যাব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ শুক্রবার 19 তারিখ। আজকে হচ্ছে লোকসভা ভোট জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের, বুঝছো তো? আমাদের বাড়িও জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পড়ে, তো আমারও আজকে ভোট। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। না, সরি, ভুল বললাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিনি, আজকে ঘুম থেকে উঠতে 8:30 বেজে গেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে আমি প্রথমে আমার নজরটা পড়লো গাছগুলোর দিকে, কারণ 2-3 দিন থেকে গাছে না জল দেওয়া হচ্ছে না। তো ফট করে মনে পড়লো যে না, আজকে সকালবেলা ফটাফট গাছে জল দিয়ে নিই, কারণ জলগুলো, সরি, জল না, গাছগুলো কেমন ঝুমিয়ে পড়ছে। তো তার জন্য আমি এই যে জলটা নিয়ে এসে গাছগুলোতে জল দিচ্ছি। তো গাছে জল দিয়ে তারপরে আমি ঘরে যাব ঘরটা ঝাড়ু দিতে। বাসি ঘরটা আগে ঝাড়ু দিয়ে নেব, তারপরে যদি ছেলে উঠে পড়ে তাহলে বিছনাটা গোছাবো। আর না হলে আজকে কী হয়েছে বলো তো, সকালে ঘুম থেকে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছে। তো যেহেতু দেরি হয়ে গেছে, তো তার জন্য টাইম কলে জলটাও পাইনি। তো সে এখন কি করব, বোতলগুলো সব খালি। তো যাই হোক, ভাবলাম বালতিতে জল আছে, সেই বালতির জলটাই বোতলে ভরে নেব। তো চলো আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। শিলিগুড়ি শহরে ছোট্ট একটি রুম রেন্টে নিয়ে আমি আমার সংসারটা গুছিয়েছি। তো সেখানে কিভাবে আমি আমার সংসারটা গুছিয়ে নিয়েছি সেগুলি ব্লগের মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো। যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো চলো। তো এই যে দেখতে পাচ্ছ, আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি বোতলে জল ভরছি। এই যে বালতি থেকে বোতলে জল ভরা, এটা জানো তো আমার সব থেকে বড় একটা কষ্টকর কাজ। বালতি থেকে যেভাবে বাটি দিয়ে এক বাটি এক বাটি করে উঠিয়ে বোতলে ঢালা, এটা আমার না এত বিরক্তিকর মনে হয়। জানি না তোমাদের কীরকম লাগে, কিন্তু আমার তো খুবই বাজে লাগে। সব থেকে বিরক্তিকর কাজ এটা, তাই মনে হয়। কিন্তু কলে থেকে ভরতে অসুবিধা, কলের মুখটা খুলে বোতলটা ভরে নিব, ঝটপট হয়ে যায়। কিন্তু বালতি থেকে এক বাটি করে উঠিয়ে বোতলে ভরা সব থেকে বিরক্তিকর কাজ। তো যাই হোক, বিরক্তিকর কাজটা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি বিছানা গুছাতে। ছেলে উঠে পড়েছে, তো আমি বিছানাটা গুছিয়ে তারপরে আমি যাব স্নানে। স্নান করে এসে আবার রান্না করতে হবে। তো দেখা যাক
বর বাজারে গেছে, কি বাজার নিয়ে আসে, ততক্ষণ আমি স্নানটা সেরে আসবো বিছানাটা গুছিয়ে। তো চলো ঝটপট বিছানাটা গুছিয়ে নিই। তো এই যে এর মধ্যেই আমি স্নান সেরে এসে ভাতটা ফটাফট বসিয়ে দিয়েছি, কারণ কটা বেজে গেছে বলো তো, 12টা বেজে গেছে। তো এতক্ষণ ছেলেটা সকালে একটু খেয়েছে শুধু দুধ বিস্কুট, তো আমিও কিছু খাইনি, আমার বড় কিছু খাইনি, ও চলে গেছে কাজে, সকালে শুধু চা খেয়ে চলে গেছে। আর আমি তো চা খাই না, এমনি স্নান করব বলে, স্নান করে রান্না করব বলে আমি ভাবলাম যে থাক, এখন আর কী খাবো সকালে, আর সকালের খাবারও কিছু করিনি। তো যাই হোক, ছেলেকে একটু দুধ ছিল, সেই দুধ বিস্কুট দিয়েছি, আর আমি ভাবলাম যে একবারে আমি স্নান করে এসে রান্না করেই খাবো। তো যার জন্য আর কি এতটা লেট হয়ে গেল। তো এখন বাজে প্রায় 12টা। তো ওই জন্য ফটাফট ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে মাছের ঝোল করব, মাছের ঝোল আর হচ্ছে গাজর আলু ভাজা করব। তারপরে খেয়ে নেব, খেয়ে আবার রেডি হতে হবে। তো চলো ঝটপট রান্নাটা সেরে খাওয়া দাওয়া সেরে নিই। তো ওই যে আমার রান্না হয়ে গেছে মাছের ঝোল, শুধু মাছের ঝোল করেছি একদম পাতলা করে, আর হচ্ছে গাজর আলু ভাজা করেছি। তো এখন 1:30 বেজে গেছে, চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে ভোট দিতে যাব। তো চলো আবার দেখা হচ্ছে রাত্রে। তো এখন বাজে রাত্রি 10টা, আমি এই যে রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। ভাত আছে জানো তো, অল্প ভাত আছে, তরকারিও আছে, তো আর ভাজাও আছে, ওই জন্য রাত্রে আর বেশি ঝামেলা করতে হবে না, শুধু ভাতটা বসিয়ে দিলাম। আর দেখলাম যে মানে ঝোল যতটুকু আছে ওদের দুজনের হয়ে যাবে, তো শুধু আমার জন্য আর কি ঝামেলা করব। তো ভাবলাম যে টমেটো সেদ্ধ দিই, আর এই টমেটো সেদ্ধ, কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে, মানে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মানে মাখা করলে না খুব দারুণ টেস্টি হয় খাবারটা। তো আমার তো ভালো লাগে, তো আমি এই দিয়ে মানে ভাত খেয়ে নিই। তো ওই জন্য ভাবলাম যে এটাই করি রাত্রে। আর আমার অল্প একটু তরকারি যদি কম পড়ে, সেটার জন্য আবার কি করতে যাব। তো যাই হোক, এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি ভোট দিতে গিয়েছিলাম, ভোট দিয়ে এসেছি। তো খুব ভালো মতন ভোট দিয়েছি, আমাদের এখানে খুব ভালো মতন ভোট হয়েছে। তো তোমরা কারা কারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে ভোট দিয়েছো আমাকে জানিও কিন্তু কমেন্টে। আর মানে সেখানে ভোট কিভাবে সম্পন্ন হয়েছে। তো আমাদের এখানে একদম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট, কোনো ঝামেলা হয়নি। আর ভোট দিতে না আমার ভালোই লাগে, বেশ মজা লাগে, লাইনে দাঁড়িয়ে সবার সঙ্গে দেখা হয়, কথা হয়, খুব ভালো লাগে আমার। তো এই জন্য একটা আনন্দ আসে মানে মনে, ভোট দিতে যাব আর সবার সঙ্গে দেখা হবে। তো এই যে দেখতে পেলে ভাত আছে, আর হচ্ছে তরকারি ওই যে এতটুকু আছে। তো যার জন্য আর কি কোনো ঝামেলা করলাম না। আর রাত্রে ঝামেলা, মানে রাত্রে তরকারি রান্না করাটা না আমার খুব ঝামেলা মনে হয়, মানে একটা বিরক্তিকর কাজ, এমনি রাত্রে রান্নাটাও আমার ঝামেলা মনে হয়। তো চলো, ও তো আজকেও তোমাদের ওই মানে এদের সঙ্গে দেখা করিয়ে দিয়ে, দেখো দুজন কীভাবে বসে আছে, একজন ঘুমিয়েছে আর একজন তাকিয়ে আছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টাটা আর গুড নাইট।